বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে বেদ পাঠশালা অনুষ্ঠানে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা মথলিখিত সুসমাচারের 5, 6 এবং 7 অধ্যায় জুড়ে বর্ণিত যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ অধ্যয়ন করছি। এখন আমরা এই শিক্ষার প্রায় শেষের দিকে উপস্থিত হয়েছি। এই পর্বতে দত্ত উপদেশে যীশু খ্রিস্ট আমাদেরকে এই পৃথিবীর সকল সমস্যা ও প্রশ্নের কিভাবে সমাধান ও উত্তর হওয়া যায় সেই বিষয়ে বলেছেন। আসুন এখন আমরা দেখি মথি 7 অধ্যায় 1 থেকে 6 পদে লেখা আছে, তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে? হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। আমি একবার একজন লোকের বিষয়ে শুনেছিলাম যে একটা রাস্তার ধারে দাঁড়িয়ে তার বাইবেলটা দোলাতে দোলাতে চিৎকার করছিল, যীশু খ্রিস্টই উত্তর, যীশু খ্রিস্টই উত্তর। তখন একজন যুবক তাকে প্রশ্ন করেছিল, তাহলে প্রশ্নটা কি? যখন আপনি প্রশ্নের বিষয়ে জানবেন, সমস্যার বিষয় উপলব্ধি করতে পারবেন, তখনই আপনি সেই উত্তর ও সমাধানের বিষয়ে আগ্রহী হবেন। এই প্রথম উদ্দীপনা সভা সেই সমস্যা ও প্রশ্নের উপর জোর দেওয়ার মধ্যে দিয়েই শুরু হয়েছিল। তারপর যীশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সেই সমস্ত সমস্যা ও প্রশ্নের সমাধান ও উত্তরে পরিণত হওয়া যায়। তিনি সেই পর্বতের উপরে আমাদের আচরণের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি বিশ্বাস করি, তাহলে পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই সঠিক আচরণ প্রদান করবেন, যার সাহায্যে আমরা সমস্ত অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করতে পারব। যীশু খ্রিস্ট সেই ধার্মিকতার বিষয়ে বলেছেন যা আমাদের সমস্ত সম্পর্ক গড়ে তোলে। তিনি একজন শিষ্যের জীবনে উলম্ব নিয়মানুবর্তিতার বিষয়ে এবং উলম্ব মানের বিষয়েও শিক্ষা দিয়েছেন। এই মানের বিষয়ে মথি 6 অধ্যায় 19 থেকে 34 পদে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। এই অংশের শেষে যীশু খ্রিস্ট ঈশ্বরীয় মান প্রকৃত কি সেই বিষয়ের উপর জোর দিয়ে বলেছেন, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। এখানে যীশু খ্রিস্ট ওই সকল দ্রব্য বলতে সেই সব জাগতিক বিষয়ের কথাই বলেছিলেন যেগুলি লাভ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে থাকি। মথি 6 অধ্যায় যীশু খ্রিস্ট আমাদেরকে দেখতে সাহায্য করেছেন যে আমাদের মধ্যে সেই ঈশ্বরীয় মান আছে কি না। যীশু খ্রিস্টের মতানুযায়ী যদি আপনি আপনার প্রকৃত সম্পর্ক জানতে চান, তাহলে প্রথমেই আপনার আচরণের বিষয়ে চিন্তা করুন। সারাদিন ধরে আপনি কি চিন্তা করেন? দ্বিতীয়ত, আপনার সকল দুশ্চিন্তার বিষয়গুলি চিন্তা করুন। সারাদিন ধরে কোন বিষয়গুলি আপনাকে উদ্বেগে রাখে? তৃতীয়ত, আপনার কাজকর্মের বিষয়ে চিন্তা করুন। সারাদিনে আপনি কি কাজ করেন? চতুর্থত, আপনার উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে চিন্তা করুন। সারাদিন ধরে আপনি কোন বিষয়ের আকাঙ্ক্ষা করেন? এবং শেষে আপনার অনুগত থাকার বিষয়ে চিন্তা করুন। সারাদিন আপনি কোন কোন বিষয়ের অনুগত ছিলেন? যখন আপনি প্রকৃত মান জানার জন্য এই সকল বিষয় অধ্যয়ন করবেন, তখন জীবনের প্রথম মানরূপে আপনি আবিষ্কার করবেন যে সর্বপ্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার অন্বেষণ করো। সর্বপ্রথমে ঈশ্বরকে আপনার রাজা হতে দিন এবং আপনার ক্ষেত্রে সঠিক বিষয় দেখাতে দিন। তারপর ঈশ্বর আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। মথি 7 অধ্যায়ে যীশু খ্রিস্ট তার এই শিক্ষা শেষ করেছেন। 7 অধ্যায় প্রথম 5 পদে তিনি বলেছেন, নিজের দিকে তাকানোর অঙ্গীকার করো। মনে রাখুন,
যীশুখ্রিস্ট তার এই শিক্ষা আমাদেরকে নিজেদের দিকে তাকাতে বলার মধ্যে দিয়েই শুরু করেছিলেন। এখানে যখন তিনি এই শিক্ষা শেষ করেছেন, তখন একটি বিশেষ কিছু বলার মধ্যে দিয়েই তা শেষ করেছেন। তার শিষ্যেরা যেন নিজেদের দিকে তাকানোর অঙ্গীকার করে, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য যীশুখ্রিস্ট কিছু প্রশ্ন করেছিলেন। কেন তোমরা সমস্ত জীবন ধরে অন্য লোকের চোখে ছোট ছোট কুটি খোঁজার কাজ করছো, বিশেষ করে যখন তোমাদের চোখে কড়িকাঠ পড়ে আছে? যীশুখ্রিস্ট বলেছিলেন, ইহা খুবই হাস্যকর হবে যদি তোমরা নিজেরা সম্পূর্ণ মন্দ জীবন যাপন করে অন্যের জীবন থেকে ভুল ধরতে চাও। লোকে তোমাদেরকে ভণ্ড, কপট বলবে। এই রকম মানুষ তখনও ছিল এবং এখনও আছে, যারা সর্বদা অন্যের দিকে দৃষ্টি রাখে, তাদের ভুলগুলির উপরই বেশি জোর দেয়। এই মতো লোকেরাই হলো সমস্ত সমস্যার উৎস। একদিন একটা চিকিৎসকের কাছে একজন লোক দেখা করতে এসেছিল, যার মাথায় একটা ঝুড়িতে অনেক কিছু ভর্তি ছিল এবং সে খুব সাবধানে ওই ঝুড়িটা মাথায় করে দাঁড়িয়েছিল। তারপর যখন ডাক্তার তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছিল যে তার কি হয়েছে, উত্তরে সেই লোকটি বলেছিল, আমার কিছুই হয়নি, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কথা বলতে এসেছি। এমন অনেক মানুষই আছেন যারা এমনভাবে চিকিৎসকের কাছে যান যেন মনে হয় তাদের খুব বড় সমস্যা আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্যের জন্যই কথা বলতে যান। এই মতো মানুষদের যীশুখ্রিস্ট দুটি প্রশ্ন করেছিলেন। প্রথমত তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন ভণ্ডের ন্যায় আচরণ করছো? তারপর তিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, কিভাবে তুমি কার্যকারী হওয়ার আশা করো? কিভাবে তুমি নিজের চোখে বড় কড়িকাঠ রেখে অন্যের চোখ থেকে ছোট কুটি বার করতে পারো? আপনার চোখে কখনো কি কিছু পড়েছে? একটা বাচ্চা ছেলে খবরের কাগজ বিক্রি করত। একবার তার চোখে কিছু একটা পড়ে এবং তা তাকে খুবই যন্ত্রণা দিতে থাকে। ছেলেটি একটি চোখের ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তার চোখ থেকে সেই জিনিসটা বার করে দেন এবং তার চোখ খুব ভালো করে পরিষ্কার করে দেন। এতে ছেলেটি খুবই আরাম বোধ করে, কিন্তু এই কারণে তার অনেক টাকা খরচ হয়ে যায়, যা সে চিন্তাও করতে পারেনি। এই এতগুলো টাকা ছেলেটি অনেক কষ্ট করে রোজগার করেছিল, কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সত্য বিষয়টি হলো ছেলেটি যে কোনো মূল্যে তার চোখ থেকে সেই যন্ত্রণাকারী বিষয়টি বার করে ফেলতে চেয়েছিল। যদি আপনারও এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আপনিও বুঝতে পারবেন যে খ্রিস্টের এই উপমাটি কতটা কষ্টকর। মনে করুন আপনার চোখে একটা বেশ বড় কোনো কিছু পড়েছে এবং তার ফলে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এখন এই রকম অবস্থায় আপনি কিভাবে অন্য কোনো লোকের চোখ থেকে ছোট কিছু বার করতে পারেন? এরপর যীশুখ্রিস্ট যা বলেছিলেন তা কোনো মতেই কোনো মজার বিষয় নয়। তিনি প্রকৃতই গুরুতর একটি কথা বলেছিলেন। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা কাজটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। মতি 5 অধ্যায়ে যীশুখ্রিস্ট ভাইয়ের সঙ্গে সঠিক সম্পর্ক রক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছিলেন, তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। কিন্তু এখানে তিনি ব্যক্তিগত সমস্যার বিষয়ে বলছেন, প্রথমে তোমার চোখ, পরে তোমার ভাইয়ের চোখ। আমাদের উচিত অন্যকে সাহায্য করার আগে আমাদের জীবনে ঈশ্বরকে প্রথমে কাজ করতে দেওয়া। এরপর যীশুখ্রিস্ট সেই সমস্ত ভণ্ডদের উদ্দেশ্যে উপদেশ দিয়েছেন। হয়তো যীশুখ্রিস্ট এখানে তার শিষ্যদেরকে ফরিসীদের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হবে সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন। যীশুখ্রিস্টের এই মহান শিক্ষাকে সংক্ষেপে এইভাবে বলা যায়, যীশুখ্রিস্ট বলছেন, যদি তোমরা অন্যকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে আনতে চাও, তাহলে তারাও তোমাদেরকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখেই পর্যবেক্ষণ করবে। কিন্তু যদি তোমরা অন্যকে টেলিস্কোপের দ্বারা পর্যবেক্ষণ করো, তাহলে তারাও দূর থেকে তোমাদেরকেও টেলিস্কোপের দ্বারাই পর্যবেক্ষণ করবে, আর এই ব্যবস্থাতেই তোমরা খুশি হবে। অতএব কেন অন্যকে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করছো? এরপর যীশুখ্রিস্ট একটা ইতিবাচক উক্তি করেছেন, যে পরিমাণে তোমরা অন্যকে পরিমাণ করবে, তোমাদেরকেও সেই একইভাবে পরিমাণ করা যাবে। যীশুখ্রিস্ট এখানে আমাদেরকে বলছেন যে সমস্ত মনুষ্য সম্পর্কে দুটি পথ আছে, আর আপনাকে সেই সম্পর্কের বিষয়ে মান নির্ধারণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে। এই অংশে যীশুখ্রিস্ট বলেননি যে কখনোই বিচার করো না, এখানে বলা হয়েছে বিচার করিও না। অনেকেই এখানে দাঁড়ি দিয়ে দেয়, বিশেষ করে যখন আপনি কাউকে তার পাপের বিষয়ে বলবেন, তখন সে বলবে বাইবেল বলে বিচার করিও না। কিন্তু প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট এখানে বলতে চেয়েছিলেন, ভণ্ড বা কপট হয়েও না, প্রথমে নিজের বিচার করো,
তোমার চোখ থেকে কড়িকাঠ দূর করো, তোমার সমস্যার সমাধান করো, এবং তারপর তুমি অন্যের বিচার খুব পরিষ্কার করে করতে পারবে এবং অন্যকে সাহায্য করতে পারবে। যীশুখ্রিস্ট এখানে বলেছেন, নিজের দিকে তাকাও, নিজেকে সঠিক করো, তাহলে তুমি তোমার সমস্ত সম্পর্ককে সুরক্ষিত রাখতে পারবে। আমি একবার দুজন মনোরোগ বিশেষজ্ঞের গল্প শুনেছিলাম, যারা একটি বহুতল বাড়ির একই তলায় পাশাপাশি দুটি ঘরে বসে রোগী দেখতেন। তারা একই সময় আসতেন এবং একই সঙ্গে লিফটে উঠে যে যার ঘরে গিয়ে বসতেন। একদিন সকালে লিফট থেকে নামার সময় একজন মনোরোগ বিশেষজ্ঞ অন্যজনের মুখে হঠাৎ করে থুতু দেয়, কিন্তু অপরজন কিছু না বলে রুমাল দিয়ে মুখ মুছে নিজের ঘরে চলে যায়। এইভাবে একই ঘটনা বেশ কিছুদিন চলার পর যে লোকটা লিফট চালাতো সে ওই দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, আপনি ওই লোকটাকে কিছু বলেন না কেন? তখন সেই চিকিৎসক উত্তর দিয়েছিলেন, অন্যের মুখে থুতু দেওয়া ওই লোকটির সমস্যা, আমার ওই রকম কোনো সমস্যা নেই। এখানে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন, যদি প্রকৃতই তোমাদের চোখ থেকে সেই কড়িকাঠ তোমরা বার করে থাকো, তাহলে তোমরা কোনো মতেই কপটীদের মতো হতে পারবে না। যদি তোমাদের মুখে কেউ থুতুও দেয়, তাহলে তোমরা রুমাল দিয়ে মুখ মুছে নিয়ে বলবে, বন্ধু, আমার মনে হয় তোমার কোনো সমস্যা আছে এবং তোমার অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আপনি যদি এতটা সুরক্ষিত না হন, তাহলে যখনই আপনি দেখবেন যে আপনার চেনাশোনা একদল লোক নিজেদের মধ্যে কথা বলছে, আপনার মনে হবে তারা আপনার বিষয়েই আলোচনা করছে। এই রকম মানুষ পৃথিবীতে অনেক আছেন। যীশুখ্রিস্ট বলেছেন, সমস্ত মনুষ্য সম্পর্কের দুটি দিক আছে। তিনি তার শিক্ষার শেষ প্রান্তে পৌঁছে বলেছেন, তোমরা নিজেদের দিকে প্রথমে তাকানোর অঙ্গীকার করো। প্রথমে নিজের চোখ দেখো, তারপর তোমার ভাইয়ের চোখ দেখো। নিজের চোখের কড়িকাঠ আগে বার করো, তারপর তোমার ভাইয়ের চোখ থেকে সেই ছোট কুটিটা বার করে দেবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি প্রথমে নিজের দিকে তাকানোর অঙ্গীকার করেছেন? ঈশ্বরের অনুগ্রহে আপনি কি প্রথমে আপনার চোখ থেকে কড়িকাঠ সরানোর চেষ্টা করছেন, যেন আপনি অন্যের চোখের ছোট কোনো কিছু পরিষ্কার করার জন্য তা স্পষ্ট করে দেখতে পান? আপনি এই বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। মতি 7:7-11 পদে যীশুখ্রিস্ট বলেছেন, যাচনা করো, তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দেবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিওকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিওকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। যীশুখ্রিস্ট তার শিষ্যদের উপরের দিকে তাকানোর ক্ষেত্রে অঙ্গীকার করতে বলেছেন। তিনি তার শিষ্যদের অবিরত যাচনা করতে বলেছেন, অন্বেষণ করতে বলেছেন এবং অবিরত দ্বারে আঘাত করতে বলেছেন। অন্বেষণ হচ্ছে গভীরভাবে যাচনা করা এবং আঘাত করা হচ্ছে গভীরভাবে অন্বেষণ করা। এরপর যীশুখ্রিস্ট তাদের কাছে 3টি প্রতিজ্ঞা করেছেন। যে যাচনা করবে সে গ্রহণ করবে, যে অন্বেষণ করবে সে পাবে, এবং যে দ্বারে আঘাত করবে তার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাবে। যীশুখ্রিস্ট এখানে বলেছেন, যতক্ষণ না তোমরা এই উপরের দিকে তাকানোর অঙ্গীকার না করছো, তোমরা আমার সমাধান উত্তরের অংশ হতে পারবে না। মতি 7:12 পদে যীশুখ্রিস্ট আরেকটি সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি এখানে চারিপাশে তাকানোর ক্ষেত্রে অঙ্গীকারের বিষয় বলেছেন। ইহাকেই আমরা সোনালী ব্যবস্থা বলে থাকি, যা তার নীতিমূলক শিক্ষার মধ্যে সর্বোত্তম ধরা হয়। সেই প্রথম উদ্দীপনা সভায় আমন্ত্রণ জানানোর আগে শেষ শিক্ষারূপে যীশুখ্রিস্ট এই সোনালী ব্যবস্থারই উল্লেখ করেছেন। 13 পদে তিনি এই আমন্ত্রণ করা শুরু করেছেন। এই আমন্ত্রণের আগে প্রদত্ত খ্রিস্টের শিক্ষা এইভাবে সংক্ষেপে বলা যায় যে তিনি বলেছিলেন, পর্বতের নিচেই জনতাকে কি দেখতে পাচ্ছ? ওদের মধ্যে থেকে একজনকে বেছে নাও। যদি তুমি জিহুদি হও তাহলে একজন অজিহুদিকে বেছে নাও এবং নিজেকে তার জায়গায় বসাও। যদি তুমি অজিহুদি হও তাহলে নিজেকে কোনো জিহুদির জায়গায় বসাও। তারপর তোমার মত অনুযায়ী তাদের যা করণীয় ছিল তুমিও তাদের প্রতি তাই করো। বাইবেল বলে ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। এই সোনালী ব্যবস্থা আমাদেরকে এই কথা বলে, সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও।
যদিও আমরা এই সোনালী ব্যবস্থা প্রয়োগ করি, তাহলে অন্যান্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের সমস্যা অনেকাংশে কমে যাবে। আপনি একজন স্বামী এবং পিতা রূপে নিজেকে স্ত্রী এবং সন্তানের জায়গায় বসান এবং চিন্তা করুন তারা আপনার কাছে কি আশা করে, তারপর তাদের প্রতি তাই করুন। ইহাই হল পরিবারে এই সোনালী ব্যবস্থার প্রয়োগ। প্রত্যেক সম্পর্কের দুইটি দিক আছে। আপনি নিজেকে অন্যের জায়গায় বসান এবং চিন্তা করুন সে আপনার কাছে কি আশা করে, তারপর আপনি তাই করুন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সোনালী ব্যবস্থা এইভাবেই প্রয়োগ করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও এই ব্যবস্থা প্রয়োগ করা যায়। আমি বিশ্বাস করি এখানে যীশু খ্রিস্ট প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন নিজেকে অন্যের জায়গায় বসাও। তারা প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট থেকে অনেক দূরে। তারা সেই পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেনি। তারা পাপের ফল ভোগ করছে। নিজেকে তাদের জায়গায় বসাও এবং প্রশ্ন করো, যদি তুমি সেই ব্যক্তি হও তাহলে তুমি খ্রিস্টের একজন আত্মায় পূর্ণ শিষ্যের কাছে কি আশা করো? যখন তুমি এই উত্তর পাবে তখন তাদের প্রতি তাই করো, কারণ ইহাই হলো খ্রিস্ট বিশ্বাসী সেবা কাজে সোনালী ব্যবস্থার প্রয়োগ। যীশু খ্রিস্ট যখন এই সোনালী ব্যবস্থার শিক্ষা প্রায় শেষ করেছিলেন তখন তিনি সেই আমন্ত্রণ জানানো শুরু করেছিলেন। আপনি কি কখনো তার এই আমন্ত্রণের বিষয়ে অধ্যয়ন করেছেন? যীশু খ্রিস্ট সেই উদ্দীপনা সভা শুরু করেছিলেন এই প্রশ্নের মধ্যে দিয়ে, কোথায় তুমি? তুমি কি সেই সমস্যার অংশ না সমাধানের অংশ? আমি বলেছিলাম এই বিভাজন খ্রিস্ট বিশ্বাসীদের পরিণত হওয়ার সঙ্গে সম্পর্কিত সংকটের চিত্র প্রদর্শন করে। আপনি হয় সমাধানের অংশ নয়তো সমস্যার অংশ। এখন এই উদ্দীপনা সভা শেষে পৌঁছেও আপনি সেই একই প্রশ্ন দেখতে পাবেন যে কোথায় তুমি? তুমি কি এখনো সেই পর্বতের পাদদেশে আছো, না তুমি পর্বতের উপরে উঠে এসেছো? এই আমন্ত্রণ যীশু খ্রিস্ট তাদেরকে করেছিলেন যারা সেই পর্বতের উপরে অবস্থিত ছিল। রূপক অর্থে সেই পর্বতে আপনি আজকের মণ্ডলীকেই দেখতে পাবেন। অন্য কথায় বলা যায় যীশু খ্রিস্ট বলছেন শিষ্য রূপে তুমি কোথায় অবস্থান করছো? তুমি কি ধরনের শিষ্য? 3টি সুন্দর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট এই মহান শিক্ষার প্রতি একটা সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। তিনি শিষ্যদের বলেছিলেন 2 ধরনের শিষ্য আছে, একদল অল্প সংখ্যক এবং আরেক দল বেশি সংখ্যক। এই বেশি সংখ্যক মানুষ মনে করে আমার সমাধান ও উত্তর খুব সহজেই লাভ করা যায়। তারা মনে করে এই সমাধানের দ্বার প্রশস্ত এবং পথ পরিসর, এরা কোনোদিনই আমার সমাধান ও উত্তর হতে পারবে না। কিন্তু সেই কম সংখ্যক মানুষ উপলব্ধি করে যে সেই সমাধান ও উত্তরের দ্বার সংকীর্ণ এবং পথ দুর্গম, এরাই আমার সমাধান ও উত্তর। এখন তুমি কি সেই বেশি সংখ্যকদের একজন না অল্প সংখ্যকদের একজন? কোথায় তুমি? এইভাবেই যীশু খ্রিস্ট সেই প্রথম আত্মিক উদ্দীপনা সভা শেষ করেছেন। এরপর যীশু খ্রিস্ট বলেছেন ভক্ত ভাওবাদীগণ হইতে সাবধান, তারা মেষের বশে গ্রাসকারী কেন্দুয়া। যীশু খ্রিস্ট হয়তো এখানে তৎকালীন ধর্মগুরুদের কথাই বুঝিয়েছিলেন। এখন সেই পর্বতের উপরে লোকেদের সঙ্গে কথা বলাকে আমরা মণ্ডলীতে মানুষের সঙ্গে কথা বলার সমতুল্য বলতে পারি। আপনার কি মনে হয় আজকের দিনেও মণ্ডলীতে এই মতো ভণ্ড লোকেরা আছে? অবশ্যই আছে। যীশু খ্রিস্ট সেই শ্যামা গাছের দৃষ্টান্তের মধ্যে দিয়ে বলেছিলেন গম ও শ্যামা গাছ একসাথেই বেড়ে উঠুক, কিন্তু শস্য ছেদনের দিন গম ও শ্যামা গাছ বেছে আলাদা করা হবে এবং শ্যামা ঘাস পুড়িয়ে ফেলা হবে। এই গম হলো উত্তম শিষ্যদের প্রতীক এবং শ্যামা ঘাস হলো ভণ্ডদের প্রতীক। দুজনেই একত্রে বেড়ে ওঠে। সেই জন্যই যীশু খ্রিস্টই প্রশ্ন করেছিলেন তুমি কোনজন? এই কথা বলার পর যীশু খ্রিস্ট আবার বলেছিলেন এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখে বলে, কিন্তু কিছু মানুষ আছে যারা কাজ করে। তিনি বলেছেন অনেকেই আমাকে বলবে হে প্রভু, হে প্রভু, আপনার নামেই কি আমরা পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিওকে বলিব আমি কখনোই তোমাদিওকে জানি নাই, হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। এরা হচ্ছে সেই লোক যারা নিজেদেরকে শিষ্য বলে এবং মনে করে তারা অনেক আশ্চর্য কাজ করছে, কিন্তু খ্রিস্ট তাদেরকে বলবেন অধর্মাচারীরা, দূর হও। কোনো একজন বলেছেন আপনি প্রকৃতপক্ষে যা বিশ্বাস করেন তাই করুন, বাকি সমস্ত কিছু হলো ধর্মীয় কথাবার্তা। আবার এই বিষয়টার উপর জোর দেওয়ার জন্য বলি, যীশু খ্রিস্ট বলছেন পর্বতের পাদদেশে ওই মানুষদের কি দেখতে পাচ্ছ? ওই সমস্ত ধর্মীয় কথাবার্তা তারা শুনতে চায় না, কারণ তা তাদের সমস্যার সমাধান করতে পারবে না। শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার মধ্যে দিয়েই তুমি ওই সমস্ত সমস্যা ও প্রশ্নের সমাধান ও উত্তর হতে পারো। তিনি তার এই শিক্ষা একটা মহান উপমার মধ্যে দিয়ে শেষ করেছেন। তিনি বলেছেন 2টি বাড়ি আছে এবং ঝড় আসার পর একটা বাড়ি ভেঙে পড়ল, কিন্তু অপরটি থেকে গেল।
এখানে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন যে যদি তোমরা আমার কথা শুনে পালন করো তাহলে তোমরা সেই বাড়ি যা ঝড়ে ভেঙে পড়ে না, কারণ তার ভিত পাথরের উপরে করা হয়েছে। কিন্তু যদি তোমরা আমার শিক্ষা শুনে তা পালন না করো তাহলে তোমরা সেই বাড়ি যার ভিত বালিতে গাঁথা হয়েছে এবং ঝড় আসলেই তা ভেঙে পড়ে। এরপর তৃতীয়বার তিনি শিষ্যদের প্রশ্ন করছেন, শিষ্যরূপে তুমি কোথায় অবস্থান করছো? আসুন এখান থেকে আমরা কিছু বিশেষ বিষয় লক্ষ্য করি। প্রথমত লক্ষ্য করুন তার সমস্ত শিক্ষায় তিনি ধার্মিকতার উপরে কত বেশি জোর দিয়েছেন। এই পর্বতে দত্ত উপদেশের সমস্তটা জুড়েই তিনি বলেছেন, ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত হও, দুঃখ ভোগ করো, ধার্মিকতার অন্বেষণকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ রূপে দেখো। ইহাতে আশ্চর্য বোধ করার কিছুই নেই যে যীশুখ্রিস্ট এই আমন্ত্রণ জানানোর পর বলেছিলেন, দুই ধরনের মানুষ আছে, বেশি সংখ্যক এবং কম সংখ্যক, যারা শুধু কাজের কথা মুখেই বলে থাকে এবং যারা প্রকৃতই কাজ করে। তারপর শিষ্যদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কোন দলে আছো? এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হলো যীশুখ্রিস্ট সেই শিক্ষা দেওয়া যেভাবে শুরু করেছিলেন সেইভাবেই শেষ করেছেন। তিনি দুটি ক্ষেত্রে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সেই সম্পর্কিত সংকটের উপরই জোর দিয়েছেন। প্রকৃতপক্ষে তিনি বলতে চেয়েছেন, তুমি কি সেই পর্বতের উপরে আছো, না এখন সেই পর্বতের নিচে সমস্যাগ্রস্ত মানুষদেরই একজন? এরপর লক্ষ্য করুন, কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যখন সমগ্র পৃথিবীকে প্রভাবিত করে তখন যে পরীক্ষা উপস্থিত হয় সেই বিষয়। তারপর সেই মহান আচরণ বিষয়ক শিক্ষায় বর্ণিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রার্থনাপূর্বক ধ্যান করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমার মধ্যে কি এই বৈশিষ্ট্যগুলি আছে? তারপর সেই চারটে মহান উপমা লক্ষ্য করুন। তিনি বলেছেন, তোমরা পৃথিবীর লবণ, তোমরা জগতের দীপ্তি, তোমরা পর্বতের উপরে স্থিত নগর যা লুকানো যায় না, এবং তোমরা দীপাধারের উপরে রাখা জ্বলন্ত প্রদীপ। খ্রিস্ট বলেননি যে আমি তোমাদের লবণ দিচ্ছি, তোমরা তা ছড়িয়ে দাও, কিন্তু তিনি বলেছেন তোমরাই পৃথিবীর লবণ। যখন আপনি প্রকৃতই খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে এই সম্পর্কিত সংকটের বিষয়ে বুঝতে পারবেন, তখন উপলব্ধি করবেন যে একমাত্র ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আপনি তার সমাধান ও উত্তরের অংশ হতে পারেন। আর যদি অনুগ্রহ না থাকে তাহলে তিনি বলেছেন লবণে স্বাদ চলে গেলে তার কোনো কাজেই লাগে না, কেবলমাত্র তা বাইরে ফেলে দিতে হয় এবং লোকে তা মারিয়ে যায়। আমি বিশ্বাস করি এই পর্বতে দত্ত উপদেশ আমাদেরকে একটা মহান পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। প্রার্থনাপূর্বক এই 3টি অধ্যায় অধ্যয়ন করুন, বিশেষ করে যখন যীশুখ্রিস্ট বলছেন কিভাবে ধার্মিকতা আমাদের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কাজ করে তা দেখুন এবং নিজেকে আবার প্রশ্ন করুন, আপনি কোথায় আছেন? আপনার ভাই, বন্ধু, পরিবারের সকলে, এমনকি আপনার শত্রুর সঙ্গে আপনার সম্পর্ক কী রকম? ঈশ্বরের অনুগ্রহে আপনার সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে কি ধার্মিকতা প্রকাশিত হয়? এরপর মতি 6 অধ্যায়ে পৌঁছে নিজেকে প্রশ্ন করুন, শিষ্যরূপে আমার জীবনে কি সেই উলম্ব আত্মিক নিয়মানুবর্তিতা আছে? আমার জীবনে কি যীশুখ্রিস্টের মতো নিয়মানুবর্তিতা আছে? আমার জীবনে কি ঈশ্বর ও খ্রিস্ট নিরূপিত সেই নৈতিক মান বা মূল্যবোধ আছে? আমাদের প্রত্যেকের জীবনেই একটা নির্দিষ্ট মান বা মূল্যবোধ আছে। মতি 6 অধ্যায় 19 থেকে 34 পদে যীশুখ্রিস্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে 20টা প্রশ্ন করেছেন, তিনি আপনার জীবনের মান বা মূল্যবোধের উপরই জোর দিয়েছেন। তিনি আপনাকে দেখাবেন যে আপনার প্রকৃত মান বা মূল্যবোধ কীরকম। তারপর তিনি আপনাকে দেখাবেন তা কীরকম হওয়া উচিত। যখন আপনি জানতে পারবেন যে সেইগুলি প্রকৃতই কীরকম হওয়া উচিত ছিল, তখন নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে কি খ্রিস্টের সেই মান দেখা যায়? এই পর্বতে দত্ত উপদেশের শেষ অধ্যায়টি অধ্যয়ন করার সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রকৃতই নিজের অভ্যন্তরে তাকানোর অঙ্গীকার করেছি? আমি কি দৃষ্টি উত্তোলন করার বা উপরের দিকে তাকানোর এবং যাচনা করার, অন্বেষণ করার এবং দ্বারে অবিরত আঘাত করার অঙ্গীকার করেছি, যতক্ষণ না ঈশ্বর আমাকে উত্তর দিচ্ছেন? আমি কি প্রকৃতই আমার চারপাশে তাকানোর এবং সেই সোনালী ব্যবস্থা প্রয়োগ করার অঙ্গীকার করেছি? আমি কি সেই বেশি সংখ্যক মানুষদের একজন, না আমি সেই কম সংখ্যক মানুষদের একজন? আমি কি শুধুই মুখে বলি, না আমি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য খ্রিস্টের মধ্যে দিয়ে কাজ করি? ইহাই হলো পর্বতে দত্ত উপদেশের মূল শিক্ষা এবং আমার ও আপনার জীবনের জন্য মহান পরীক্ষা। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp
radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।